কক্সবাজারে এলপিজি গ্যাস স্টেশন থেকে গ্যাস লিকেজের আগুন ছড়িয়ে পড়ে গতকাল সন্ধ্যা 6টায়। রাত 8টার দিকে কোনোরকম নিয়ন্ত্রণ করা গেলেও রাত 9টার দিকে পুনরায় সেই গ্যাস লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পুরো গ্যাস স্টেশনটি পুড়েছে, পাশাপাশি পাশের দু একটি বসত করে সেই গ্যাস লিকেজের আগুন ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ঘরবাড়ি এবং এখনও পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 9 জন দগ্ধ হয়েছে আগুনে পড়ে। তার মধ্যে 6 জনকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে ইউনিটে ভর্তি আছে। পাশাপাশি গ্যাস স্টেশনের পাশের যে গাড়ির গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে থাকা প্রায় 9 থেকে 10টি গাড়ি পুড়েছে। বেশিরভাগই আমরা জানতে পেরেছি যে এখানে ট্যুরিস্ট জিপ রয়েছে এবং সেই ট্যুরিস্ট জিপগুলো পড়েছে। যদি এখন দেখাই ঠিক যেই গ্যাস স্টেশনে গতকাল সন্ধ্যা 6টায় আগুন ধরেছে, সেই গ্যাসের আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে প্রায় সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত, প্রায় 7 ঘন্টা ধরে জ্বলেছে পুরো গ্যাস। এবং এখানে আমরা জানতে পেরেছি যে প্রায় 3টি বড় বড় সিলিন্ডারে 14,000 লিটার গ্যাস জমা ছিল, মজুত করা ছিল। মূলত এটি নবনির্মিত একটি গ্যাস পাম্প। এটি কক্সবাজারের কলাতুলি ডলফিন মোড় থেকে প্রায় 200 মিটার কাছে এই গ্যাস পাম্পটি নির্মিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে এখনও পর্যন্ত গ্যাস পাম্পগুলো মূলত পুড়েছে, পাশাপাশি পাশের 2টি শেল্টার বসত করে আগুন ধরেছে এবং 9 জন স্থানীয় তারা দগ্ধ হয়েছে। আমরা সেই তথ্য পেয়েছি। এখানকার যে পরিস্থিতি বলা যায় যে এখনও পর্যন্ত সেই গ্যাস পাম্পটি দেখবার জন্য স্থানীয়রা অনেকে এসেছেন। পাশাপাশি আমরা এখানে যারা উৎসুক জনতা তারাও ভিড় করতে আমরা দেখেছি। তবে এইখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্ণয় করা হয়নি। আমরা সেই দৃশ্য দেখাবো। আমরা দেখতে পাচ্ছি পুরো গ্যাস স্টেশনের চিত্র এটি, এবং এই গ্যাস স্টেশনে প্রায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা পরে তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত পরিস্থিতি বলা যায় যে এখানে প্রশাসন আছে, দমকল বাহিনী এখনও পর্যন্ত আছে, যেন এখানে তাদের যে আইনানুগ ব্যবস্থা সেটি গ্রহণ করার জন্য তারা বলছেন যে তারা প্রক্রিয়াধীন রয়েছে। তারেক হায়দার, 71, কক্সবাজার।